প্রিয় দর্শক, আমি ত্রিপুরা এক্সাম কেকার আপনাদের কাছে একটা কথা বলতে চাই। স্ক্রিনে একটা স্ক্রিনশটে আপনারা একটা কমেন্ট দেখতে পাচ্ছেন প্রদীপ দাস নামে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, দেখুন, আমি এখানে কাজ করতে এসেছি সকলকে সাথে নিয়ে। আমার কাছে কোনো জাতপাত নেই, আমার কাছে সবাই সমান। সবার আগে আমি একজন ভারতীয়। তো প্রায় মাঝে মধ্যে প্রায় সময় এরকম কমেন্টের সম্মুখীন আমাকে হতে হয়। কেন? আমি একজন মুসলিম বলে? আমি কি এই দেশের নাগরিক না? এই ভারতবর্ষের নাগরিক না? আমি কি এখানে আমার জাতপাতের চ্যানেল চালাই নাকি? আমি তো এজ এ আপনাদের যাই বলুন, আমি একজন আপনাদের দাদা বলেন, আপনাদের একজন টিচার বলেন, যাই বলুন, আমি এই পরিচয় আমি এখানে কাজ করছি। আমি তো কোনো জাতপাতের কাজ করছি না। আমার কাছে সারা ভারতবর্ষের নাগরিক সহ ত্রিপুরার যারা স্টুডেন্ট আছে, যারা আমার সাবস্ক্রাইবার আছে, সবাই আমার কাছে সমান। তাহলে সবাই তো এরকম না, এরকম কয়েকজন কিছু মানুষ আছে যাদের পারিবারিক সমস্যা, শিক্ষার অভাব। এদের কারণে যখন এরকম কমেন্ট আসে, আপনারা বিশ্বাস করবেন না, মানে নিজের মধ্যে নিজেকে এতটাই ছোট মনে হয়, এতটা খারাপ লাগে যে কাদের জন্য এই কাজগুলো করছি, কাদের জন্য আমরা আওয়াজ তুলি, কাদের জন্য আমি বেকারদের জন্য আওয়াজ তুলি। তো আপনাদের কাছে আমার একটা হাত জোড় রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আপনারা যদি আমাকে জাতপাতের ঊর্ধ্বে আমাকে যদি দেখতে পারেন তাহলে দেখবেন। আর যদি মনে করেন না আমি একজন মুসলিম, ওই ছেলেটাকে আমরা দেখবো না, তাহলে দয়া করে আমাকে ইগনোর করবেন, আমাকে ব্লক করবেন, আমার পেজে ভিডিও দেখবেন না, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন না। কারণ আমি এখানে জাতপাত চালাতে আসিনি, এখানে আমি আপনাদের ভবিষ্যৎ গড়তে এসেছি। আপনাদের এটা আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করতে এসেছি। আমার কাছে কোনো জাতপাত নেই, আমার কাছে সবাই সমান। এইরকম প্রদীপ দাসের মতো কয়েকজনের জন্য কিন্তু আমার যে মোটিভেশনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আমি কাজ করতে যেগুলো আমি ইচ্ছা শক্তি আমার হেরে যায়। কারণ আমি এখানে কোনো জাতপাতের জন্য আসিনি। সবার আগে আমরা সবাই ভারতীয়। জাতপাত করে দুনিয়াতে কিচ্ছু থাকবে না। দেখুন, সবাই একদিন মরে যেতে হবে, সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আগুনে পড়ে হবেন চাই, আমরা কেউ হবে মাটিতে মিশে হবে চাই। তো সবাই আমরা চলে যাব, এই জাতপাতে কিচ্ছু নেই। যতদিন বেঁচে আছি একে অপরের জন্য আমরা বাঁচতে শিখি, একে অপরের জন্য কাজ করতে শিখি। এই হিংসা হিংসি করে দুনিয়াতে আপনারা ইতিহাস দেখুন, হিংসা হিংসি করে কেউ কোনোদিন লাভবান হতে পারেনি। আর একটা চাকরির একটা চ্যানেল, একটা জবসের একটা চ্যানেল, একটা কম্পিটিটিভ এক্সাম একটা চ্যানেল, এখানে যখন এরকম জাত বলে কথা বলা হয় তাহলে কতটাই নিজেকে খারাপ লাগে। আজকে কানসার আমাদের গর্ব ভারতবর্ষের, উনিও তো একজন মুসলিম। এখন আপনারা যদি কয়েকজনের মধ্যে এরকম যদি কয়েকজন এরকম বলে ওনাকে, জিনিসটা কিরকম লাগে? তো একটু আপনারা এই জিনিসটা চিন্তা করবেন। আমরা জাতপাত থেকে ঊর্ধ্বে যদি আপনারা যদি আমাকে ভালোবাসতে পারেন তাহলে বাসবেন, না হলে আপনাদের কাছে হাত জোড় অনুরোধ, আপনারা আমাকে ইগনোর করবেন।